হাই গাইস, দিস ইজ অরিজিৎ। আজকের ভিডিওতে আলোচনা করব অর্গানিক ভার্সেস পেইড অ্যাডস, হুইচ ইজ বেস্ট ফর ডিজিটাল মার্কেটিং এজেন্সি ফর আওয়ার বিজনেস। ওকে, তো আজকের ভিডিওটি বলে দিই একটি অসাধারণ ভিডিও হতে চলেছে। বাংলাতে এটাকে এত সুন্দর স্ট্র্যাটেজি বিল্ডিং ভিডিও আছে কিনা আমার সন্দেহ আছে। তো মেক শিওর ইউ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, এবং আপনি যদি এসইও ব্লগিং ও ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে শিখতে জানতে আগ্রহী থাকেন, দেন মেক শিওর ইউ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিও শুরু করা যাক। ওকে, অর্গানিক ভার্সেস পেইড অ্যাডস, হুইচ ইজ বেস্ট ফর এজেন্সি লিড জেনারেশন। সো ফার্স্ট আমার যেটা জানতে চাই, হোয়াট ইজ লিড জেনারেশন? লিড জেনারেশনটা কী? আজকে লিডটা কী? দেখুন, লিডটা বেসিক্যালি হচ্ছে আপনার যে টার্গেট কাস্টমার রয়েছে তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস, অ্যাড্রেস সমস্ত কিছু জেনারেট করা, তার বেসিক্যালি কন্ট্যাক্ট ডিটেলস জেনারেট করা, যাতে করে তাকে আমরা ফিউচারে তাকে নার্চার করতে পারি, তাকে আমরা টার্গেট করতে, তাকে আমরা কানেক্ট বেস বিল্ড করতে পারি। ঠিক আছে, তো সেটা হচ্ছে বেসিক্যালি লিড। এক একটা মানুষের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস প্লাস তার নেম, ফুল নেম। এখানে হচ্ছে এই যে লিডটা আমি জেনারেট করবো, এর জন্য অর্গানিক না পেইড কোনটা ভালো? অনেকই কোশ্চেন থাকে যে আমি এজেন্সি রানিং করতে যাচ্ছি, আমি অর্গানিকলি বেশি কাজ ভালো আমার রেজাল্ট আসবে, না পেইডে কোনটা রেজাল্ট আসবে, এই দুটোর মধ্যে কোনটা বেস্ট? তো সেটা আজকে আমি স্টেপ বাই স্টেপ কমপ্লিট বলবো, প্লাস স্টোরি দিয়ে। দেখুন, সবার ফার্স্টে আপনি যখন এজেন্সি রানিং করছেন বা কোনো বিজনেসকে হ্যান্ডেল করছেন, ফার্স্টে আপনাকে দেখতে আপনার টার্গেট কাস্টমার কারা আছে। ঠিক আছে, সমস্ত কিছু তৈরি হয় হচ্ছে তাদের উপর নির্ভর করেই। আপনি বিজনেস করছেন, জাস্ট আপনি বিজনেসে আসলেন, ফেসবুকে অ্যাডস রান করে দিলেন, ওয়েবসাইট বিল্ড করে দিলেন, এসিও খাওয়া খাওয়া শুরু করে দিলেন, তাতে করে সেই বিজনেস কোনো লাস্টে গিয়ে ইয়ে হয় না, প্রফিটেবল হবে না, কোনো লাভ হবে না। অথেন্টিক যদি ডিজিটাল মার্কেটিং করতে হয়, আপনাকে একদম গ্রাস উঠ, একদম নিচু লেভেল থেকে শুরু করতে হবে, একদম ভিত থেকে শুরু করতে হবে। সবার ফার্স্টে আপনাকে জানতে হবে যে আপনার টার্গেট অডিয়েন্স কারা, আপনার কাছে যে প্রোডাক্ট ও সার্ভিসটা রয়েছে সেটা কারা নিলে এবং কাদের জন্য বেস্ট হবে। যেমন আপনি একটা এক্সাম্পল দেখাই, ধরুন আপনার একটি কাস্টমার রয়েছে বা একটা ক্লায়েন্ট রয়েছে যে ফোন বিক্রি করে, ঠিক আছে, স্মার্টফোন বিক্রি করে, বাট বেসিক স্মার্টফোন, মানে বেসিক্যালি তার টার্গেট অডিয়েন্স হচ্ছে ওল্ড জেনারেশন লোকেরা, একটু বেশি বয়সের লোকেরা, লাইক 50-55 বয়সের উপরের লোকেরা। ঠিক আছে, তো এবার সেখানে কি হবে, তাদের সবার ফার্স্ট আপনাকে একটা কাস্টমার জানতে হবে যে তার একটা প্রবলেম আছে, সেই কাস্টমারের, সেই টার্গেট কাস্টমারের, আপনার ক্লায়েন্টের টার্গেট কাস্টমারের একটা প্রবলেম আছে এবং সেটা সলভ চাচ্ছে। এবার আপনি যদি সেই কাস্টমারকে, আপনার ক্লায়েন্টের কাস্টমারকে, যে যারা ওল্ড 50 থেকে 55, তাদেরকে যদি আপনি এখন একটা অ্যাড রান করান যে একটা 30 মেগাপিক্সেল 100 মেগাপিক্সেল ক্যামেরা উইথ টপ নচ ভেরি ফাস্ট গেমিং ফোনের মধ্যে রয়েছে, এবং সুপার ফাস্ট কাজ করা যায়, এই সমস্ত তাদেরকে দেখে কোনো লাভ নেই। যারা 50 থেকে 60 বছর বয়সের, তারা এই সমস্ত দেখে তাদের কোনো এক্সট্রা, তাদের অ্যাকচুয়ালি মনে টাচ করবে না। দেখুন, প্রত্যেকটা ডিজিটাল এজেন্সি থেকে তাকে ইমোশনালি টাচ করতে হয়। যখনই একটা কোনো অ্যাপ, যখন টিভি যখন অ্যাড দেখবেন, যেই অ্যাডটা দেখবেন আপনাকে ইমোশনালি টাচ করেছে, সেই অ্যাডটা আপনি মনে রাখবেন। ঠিক আছে, তো আপনাকে ইমোশনালি টাচ করতে হবে তাকে। যদি ইমোশনালি টাচ না করে, সে আপনাকে মনে রাখবেন, আপনার কাছ থেকে একবার নয় বারবার নিতে আসবে না। তো তাদেরকে এরকম সুপার ফাস্ট ফোন, যাদের 60 বছর বয়স, দারুণ ভিডিও গেম খেলা যায়, ঠিক আছে, উপর থেকে পড়ে গেলে কোনো ক্ষতি হয় না, এরকম দেখে তাদেরকে লাভ নেই। তারা কী করবে? তাদের গেম খেলে কী করবে, ফ্যামিলি কী করবে, দরকার নেই। তাদেরকে আপনি কীভাবে শো করাবেন, তাদেরকে তাদের প্রবলেমটা কী, তাদের পেইন পয়েন্টটা কী, সেটাকে আপনাকে জানতে হবে। তার জন্য আপনাকে কী করতে হবে, আপনি তাদেরকে এরকম অ্যাড শো করাবেন যে দেখুন, আমার কাছে একটি ফোন আছে, যেই ফোনের সাহায্যে আপনি খুবই সহজে মাত্র 2 ক্লিকে আপনার যে ছেলে বা আপনার যে মেয়ে, যে বাইরে বিদেশে রয়েছে বা আপনার থেকে দূরে অন্য কোনো শহর রয়েছে, তার সাথে আপনি কথা বলতে পারবেন। একটা সুমধুর সম্পর্ক, একটা সুমধুর কথা আপনি বলতে পারবেন। আপনার ছেলে এখন কী করছে আপনি জানেন? আমাদের ফোনটা ব্যবহার করুন। একটা রিলেশন বিল্ড করছেন, আপনি সেই ফোনটা থেকে এমন করবেন যেই ফোনের মধ্যে আপনি দেখাবেন যে 2000-3000 লিস্টের গান রয়েছে, পুরোনো দিনের মোহাম্মদ রফি, বড় বড় পুরোনো দিনের গান রয়েছে, সেগুলো আপনি তাকে শো করাবেন। কেন? তারা সেই জিনিসগুলো পছন্দ করে। তাদেরকে আপনি শো করাবেন যে ফোন থেকে আপনি সুন্দরভাবে ফেসবুক ঘাঁটতে পারবেন, যেখান থেকে আপনি আমাদের আত্মীয় স্বজন, আপনি আপনার মেয়ে ছেলে, আপনি আপনার দিদি বোনদের সাথে আপনি কথা বলতে পারবেন। এরকম তাদেরকে অ্যাড দেখাতে হবে যেটা তাদেরকে টাচ করে, কারণ তারা এটাতে ইন্টারেস্ট বেশি, যারা 50-60 বছর বেশি। তাদেরকে আপনি যদি দেখান যে গেমিং ফাস্ট দেখাবেন, সুপার ফাস্ট গেমিং, ফেসবুক চার অ্যাড, সেই ডেটিং করেন, তাদেরকে দেখে কোনো লাভ হবে না এইসব দেখে। তারা অ্যাকচুয়ালি এটা পছন্দ করে, কারণ দেখুন, বেশিরভাগ যারা এই যে হয়ে যায়, তাদের বেশিরভাগ ছেলেমেয়ে বাইরে থাকে কাজের সূত্রে। তো তাদেরকে এটা শো করেন যে আপনার ছেলেমেয়ে এখন কেমন আছে জানুন, আমাদের মাত্র ফোনটা ইউজ করে। এটা তো বেসিক ফোন, এটা ব্যবহার করলে কী হবে আমি আপনাকে বলে দিচ্ছি। একদম তাদের ইমোশনাল, তাকে একদম বুকে গিয়ে টাচ করবে আপনার অ্যাডটা, এবং যখনই টাচ করবে তা আপনাকে মনে রাখবে, ফোনটা বিক্রি হবে। সো এবার আসে লিড জেনারেশন আপনি কীভাবে করবেন তাদেরকে জন্য। যখনই এরকম হবে, আপনি এরকম যখন তাকে কোশ্চেন প্রথমে আপনাকে সমস্ত কোশ্চেন বের করতে হবে। তারা অ্যাকচুয়ালি কী কী জানতে চায়, গুগলে গিয়ে কী কী তাদের মাথায় ঘুরছে, এবং তারা এরকম একটা ফোন নিতে গেলে কী কী সার্চ করতে পারে। লাইক তারা সার্চ করতে পারে যে বেস্ট ফোন, একটা ভালো একটা ফোন আন্ডার 5000-10,000, বা যেই ফোনে শুধুমাত্র ফেসবুক হবে, বা যেই ফোনের মাধ্যমে অনেক গান থাকবে, লিস্ট থাকবে, তাই এরকমই খুঁজবে। সেসব কোশ্চেনের লিস্ট বের করবেন, সেগুলোকে আপনি অ্যান্সার করবেন। কীভাবে অ্যান্সার করবেন? থ্রু ব্লগিং।
থ্রু ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পোস্ট প্লাস ভিডিওস, এবং ছোটো সেরকম ভিডিও বানাবেন, ছোটো ছোটো ভিডিও অ্যাড বানাবেন, যে অ্যাড হয় আপনার ছোটো একটা ভিডিও বানাবেন, লোকাল লোক দিয়ে বানাবেন, যে একজনকে দেখবেন বাইরে রয়েছে, একজনকে দেখবেন সামনে রয়েছে, একটা ফোনের মাধ্যমে সুন্দরভাবে কথা বলছে এবং একটা সুন্দর মধুর সম্পর্ক আসছে, ব্যাস এরকমই ছোটো ছোটো অ্যাড বানাবেন। এবং একটা এরকমই বানাতে পারেন যে দেখুন একটা মা অনেকদিন ধরে বাড়িতে রয়েছে, সে অনেকদিন ধরে ছেলেমেয়ে চিন্তা করছে, কোনো ফোন আসছে না, হঠাৎ করে সে একদিন আপনার কাছ থেকে একটা ফোন নিল, আপনার টাকের কাস্টমারের কাছ থেকে ফোনটা নিল এবং একটা ফোন আসলো, ফোনটা কার, সেই ছেলের। সো বেসিক্যালি কী হলো, একটা ইমোশনাল টাচ বিল্ড হলো, এবং এটা যখন হবে না পুরো ছেয়ে যাবেন আপনি। সেম স্ট্র্যাটেজিটা কপি পেস্ট করে যদি আপনার এরকম কোনো ক্লায়েন্ট থাকে চালিয়ে দিন। আমি কিছু জাস্ট আমাকে একটা মেসেজ করে, দাদা আপনার আমি আইডিয়াটি কাজে লাগিয়েছি, আমি খুব খুশি, আমার কিচ্ছু দরকার নেই, ছেয়ে যাবেন আপনি, ছেয়ে যাবেন, এরকম একটা অ্যাড রানিং করে দেখুন। এবার দেখুন, লিড হিসাবে যখন কোশ্চেন পেয়ে গেলে আপনাকে যাতে অ্যাওয়ারনেস করতে হবে, আপনি সেই কন্টেন্টগুলোকে ইউটিউবের থ্রু, ভিডিও থ্রু, ফেসবুক, ইনস্টাগ্রাম, ব্লগিংয়ের থ্রু ছড়ান, তাদের মধ্যে ছড়ান। ছড়ালে কী হবে, যখন তাদেরকে আপনি ক্লিক করবেন, তাকে আপনি তাদের কাছ থেকে আপনি ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তাদের তাদের দেখুন তাদের বয়স্ক ইমেল অ্যাড্রেস দিয়ে কাজ হয় না, তাদেরকে ফোন নাম্বার দরকার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দরকার, সেগুলো কালেক্ট করুন এবং তাদেরকে সেগুলোকে আপনি কন্ট্যাক্ট করুন, ফোন করুন, মেসেজ করুন তাকে আস্তে আস্তে। বাট হ্যাঁ, প্রতিদিন ফোন করবেন না, ধীরে সুস্থে সপ্তাহে 2 দিন 1 দিন ফোন করুন, মেসেজ করুন যে এরকম একটা ফোন এসছে, এরকম ফিচার্স হয়েছে, সেই অ্যাডগুলো শো করান তাদেরকে। তাতে করে কী হবে, একটা ন্যাচারাল বন্ডিং বিল্ড হবে। এবার বলি, এটা গেলো অর্গানিকের কথায়। এবার যদি ফেসবুক অ্যাড আসে, এটা পেইড অ্যাডস, সেম যে অ্যাডের কথা বললাম আপনি, যে ওল্ড ছেলে এবং মা যে অ্যাডটা, সে অ্যাডটা আপনি ফেসবুক অ্যাডে নিয়ে আসবেন এবং রান করাবেন সুপার ফাস্ট। এবার দুটোর মধ্যে কোনটা বেস্ট সেটা আমি বলি। দেখুন, আপনি যদি ফেসবুক অ্যাডস রান করেন, আপনাকে একটা টাকা পে করতে হচ্ছে, তাতে করে রেজাল্ট আপনি খুবই তাড়াতাড়ি পেয়ে যাবেন, ঠিক আছে। আপনি অ্যাডটা রান করালেন, বাট টাকাটা তাড়াতাড়ি, আপনার রেজাল্ট তাড়াতাড়ি চলে আসলো। বাট হ্যাঁ, আপনার বিজনেস সবে আজকে শুরু করেছেন, আপনি 1 সপ্তাহ পর থেকে ফেসবুক অ্যাডস রান করতে শুরু করে দিলেন, সেক্ষেত্রে আপনার ততটা রেজাল্ট আসবে না, কেন কি আপনাকে চেনে না লোকে। তো ফার্স্টে আপনাকে সরাসরি আপনাকে ব্র্যান্ড বিল্ডিং অ্যাড রান করতে হবে, ব্র্যান্ডিং। ফার্স্টে আপনি যদি সেলিংয়ের পিছনে চলে যান, আমার ফোন নিন, আমার ফোন নিন, কেউ নেবে না। ফার্স্টে ব্র্যান্ডিং, ওরকম ইমোশনাল কন্টেন্ট ক্রিয়েট করতে হবে আপনাকে, সেটা আপনাকে অর্গানিকলি এবং ফেসবুক অ্যাডের থ্রু আপনাকে চালাতে হবে 1 মাস, ঘুরিয়ে চালাতে হবে তাদের মধ্যে, একটা ব্র্যান্ডিং বিল্ড হবে, দেন তারপর আপনি আস্তে আস্তে সেলিং করবেন। এবং অর্গানিকলি কী হবে, অর্গানিক তাদেরকে নার্চার করতে হবে, তাদেরকে অর্গানিক কীভাবে হেল্প করবে, ফেসবুক অ্যাডস বেসিক্যালি আপনাকে তাড়াতাড়ি সেল আনতে সাহায্য করবে, আর যে ব্র্যান্ড বিল্ডার সেটা করতে সাহায্য করবে। আর অর্গানিকলি কী করে, আপনাকে তাদের সাথে নার্চার করতে সাহায্য করবে, তাদেরকে সাথে কানেক্ট বেস বিল্ড করতে, তার সাথে রিলেশনশিপ বিল্ড করতে আপনাকে সাহায্য করবে। সো ফেসবুক অ্যাডস অ্যান্ড অর্গানিক অ্যাডসের মধ্যে দুটোই বেস্ট, বাট হ্যাঁ, অর্গানিক অ্যাডটা সব থেকে বেশি বেস্ট। কেন কি, অর্গানিক অ্যাডস আপনি নার্চার করতে পারবেন তাদেরকে, তাদের সাথে আপনি ভালো লিড, তাদের সাথে ভালো রিলেশন তৈরি করতে পারবেন। বাট হ্যাঁ, দুটোকে কিন্তু ইউজ করি, তাই বলে এই নয় যে অর্গানিক অ্যাডস বেস্ট বলে আমি শুধু অর্গানিকই কাজ করবেন, তাহলে আপনার বিজনেস হয়ে গেল। কারণ এখন বর্তমানে জানেন যে ফেসবুকে অ্যাডস রান করা ছাড়া বিজনেস গ্রো হয় না, ঠিক আছে। তো পেইড অ্যাডসও রান করবেন, তাই বলে এই না যে অর্গানিকে কাজ করবেন না, অর্গানিকে কাজ করবেন প্লাস ফেসবুক অ্যাডস দুটোই কাজ করুন। স্টার্টিংয়ে 5 থেকে 6 মাস আপনি কী করবেন, অ্যাড রান করুন প্লাস অর্গানিকে কাজ করুন। অ্যাড রান করে ফার্স্টের 1 থেকে 2 মাস শুধু ব্র্যান্ডিং কন্টেন্ট ছাড়ুন, ব্র্যান্ডিং কন্টেন্ট, ওরকম ভিডিও কন্টেন্ট, ইমোশনাল কন্টেন্ট ছাড়ুন, কারণ ইমোশনাল কন্টেন্ট খুব টাচ করে, প্লাস হ্যাপি কন্টেন্ট, এরকম অ্যাড বানান, অ্যাড বানিয়ে ছাড়ান, তাদের মধ্যে সার্কুলেট করান, তাতে করে তাদের মধ্যে একটা ব্র্যান্ডিং, একটা ট্রাস্ট বিল্ড হবে, এবং তারপরে আস্তে আস্তে আপনি অর্গানিক করে কাজ করবেন, এবং তারপরে আস্তে আস্তে আপনি অর্গানিক দুটো করে কাজ করবেন। সো দুটোই বেস্ট, ফেসবুক এবং অর্গানিক দুটোই বেস্ট, এবং দুটোরই খুব ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। তো এই ছিল বেসিক্যালি আজকে ভিডিওটি, এবং আশা করছি এরকম স্টেপ বাই স্টেপ গুছিয়ে ভিডিও বাংলাতে আশা করি আপনি এর আগে পাননি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, কারণ জানালে কেন আপনার লাইক ও কমেন্ট আমাকে আরও মোটিভেট করবে এরকম আরও অনেক ভিডিও আনার জন্য, এবং এরকম আরও মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও পাওয়ার জন্য মেক শিওর সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো আজকে ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরে একটি নতুন ভিডিও, ততক্ষণের জন্য হ্যাভ এ গুড ডে, বাই বাই।